হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, সে আদম নবীর স্ত্রী, ভাই আমার তরুণ যুবকেরা, আমার মুরব্বিয়ানেরা, আমার আদম নবীর বংশধর, হে তরুণ যুবকেরা, সাফুরার কথিত আছে গর্ভ থেকে একটা সন্তানের জন্ম হয়েছিল, তার নাম হলো আউস বিন আনাক। এই আউস বিন আনাক পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ যদি কেউ এসে থাকে পৃথিবীতে, তার নাম হলো আউস বিন আনাক। পৃথিবীর সর্বশক্তিশালী মানুষ যদি পৃথিবীতে কারো জন্ম হয়ে থাকে, এই ৭০০০ বছরের মধ্যে পৃথিবীতে যদি সর্বাপেক্ষা শক্তিশালী কোন মানুষ তৈরি হয়ে থাকে, এসে থাকে, তার নাম হলো আউস বিন আনাক। ইসলামিক ইতিহাস পড়লে পাবেন বাবা, এই আউস বিন আনাক, ভাই আমার দোস্ত আমার, হাদিস পাকের মধ্যে এসেছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্ভবত এই হাদিসটা রওয়ায়াত করেছেন। তিনি বলেছেন বাবা যে আউস বিন আনাক এতটাই শক্তিশালী, এতটাই লম্বা মানুষ ছিলেন, এতটাই তার শরীরের ক্ষমতা ছিল, তিনি সমুদ্রের জমিনে সমুদ্রে যখন নামতেন তার কোমর পর্যন্ত পানি হতো, সমুদ্রের পানিটা তার কোমর পর্যন্ত হতো। হাত দিয়ে মাছ ধরে সেই হাতটা উপর দিকে যখন তুলতেন, সূর্যের তাপেতে তিনি মাছকে ভেজে ফেলতেন, সেই মাছকে ভেজে তিনি খেয়ে ফেলতেন। আর যখন পানি খাওয়ার প্রয়োজন হতো, তার হাতের লাঠি দিয়ে আকাশের মেঘেতে আঘাত করতেন, আঘাত করলে সেই মেঘ থেকে পানি হতো, সেই পানি তিনি খেয়ে নিজের জীবনটা শুদ্ধ করতেন এবং জীবনটা ধন্য করতেন। মেঘমালায় আঘাত করে দুনিয়ার জমিনে পানি পান করতেন। আপনি ভেবে নিন, চিন্তা করে নিন, কত লম্বা, কত তাগড়া শরীর ছিল। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, হযরত নূহ নবীর জামানা তিনি পেয়েছেন, বেঁচেছেন তিনি ৩৫০০ বছর, ৩৫০০ বছর তিনি জীবন পেয়েছেন, বয়সটা পেয়েছেন ৩৫০০ বছর। আপনি শুনে অবাক হবেন, এটা বড় হয় নাকি? এখন ৫০ বছরের লোকে বাঁচে না, ৩৫০০ বছর বেঁচেছে। তখনকার যুগের মানুষ ৯০০ বছর, ১০০০ বছর এমনি বাঁচত, ৯০০ বছর, ১০০০ বছর, ১১০০ বছর এমনি বাঁচত। আমাদের আদম নবী, আমাদের আদি পিতা, গামদাম ফল খাওয়ার কারণে ৩৫০ বছর তো শুধু কেঁদে কেঁদে কাটিয়ে দিয়েছে। বুঝতে পারছেন? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, নূহ নবীর জামানায় তিনি পেয়েছিলেন, এইরকম করে অনেকগুলো নবীর জামানা পেয়েছেন, এমনকি মুসা নবীর জামানা পর্যন্ত পেয়েছেন। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, প্রথম জীবনে তিনি ঈমানদার ছিলেন, কিন্তু পরের জীবনে তিনি বেঈমান হয়ে গেছেন। তার সবচেয়ে একটা বড় মূল্যবান, তার কাছে যেটা সবচেয়ে বড় প্রয়োজনীয় জিনিস, সেটা হলো তার খাবার। খাবার পেলে তিনি যা খুশি করতেন, খাবার পেলে তিনি খুশি, আর তার কিছু লাগবে না। এত তার ক্ষুধা, এত তার খাবার লাগে, তিনি এত খাদ্য চান, এত খাবার চান, যে তাকে খাবার দেবে তাতে তিনি খুশি। খাবারের বড় ভুকা ছিলেন, খাবার দাও, খাবার দাও। তাই মাঝে মাঝে সমুদ্রে নেমে পড়তেন, সমুদ্রে নেমে গিয়ে মাছ ধরে সেই মাছ সূর্যের আলোতে ভেজে ফেলে নিজে খেতেন। এইভাবে খাদ্য নিবারণ করতেন, ক্ষুধা নিবারণ করতেন। হে তরুণ যুবকেরা, হযরত নূহ নবীর জামানায় মানুষ যখন অন্যায়, অত্যাচার, পাপাচারে লিপ্ত হলো, সমস্ত নবীর জামানাতেই নামাজ ছিল, সমস্ত নবীর জামানাতেই রোজা ছিল, সমস্ত নবীর জামানাতেই যাকাত ছিল, মুসা নবীর জামানাতেও নামাজ ছিল, ২ ওয়াক্তের নামাজ। মুসা নবীর জামানাতেও রোজা ছিল, যাকাত ছিল। ভাই আমার, অন্যান্য নবীদের জামানাতেও রোজা ছিল, নামাজ ছিল, যাকাত ছিল, কিন্তু এইরকম সিস্টেমেটিক আমাদের মতো ছিল না। হে তরুণ যুবকেরা, হযরত নূহ নবী যখন মানুষকে হেদায়েতের দাওয়াত দিলেন, বাবা আল্লাহকে এক বলে মানো,
ইবাদত করো, জিকির করো, আল্লাহকে স্মরণ করো, তখন মানুষ যারা তার কথা শুনলো তারা হেদায়েত হলো, যারা কথা শুনলো না হযরতে নূহ নবী অনেক দিনের দাওয়াত দেওয়ার পরে নিরুপায় হয়ে আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমি আর পারি না, এদের হেদায়েত করতে পারি না, এবার তুমি যেটা ইচ্ছা সেটা করো। অন্যান্য নবীর জামানায় মানুষ যখন হেদায়েত হয়নি, আল্লাহকে ভুলে গেছে, আল্লাহর দ্বীনকে যখন ছেড়ে দিয়েছে, তাদের উপর আমার আল্লাহ গজব দিয়েছেন। নূহ নবীর দোয়া আল্লাহ কবুল করে নিয়ে নূহ নবীকে বললেন, আল্লাহ বললেন, হে নবী নূহ একটা বিশাল নৌকা তৈরি করো, এই নৌকাতে তুমি তোমার ভক্ত ভালোবাসার ঈমানদারদের তুলে নেবে, জোড়ায় জোড়ায় সবাইকে তুলে নেবে, যারা তোমার কথা শোনেনি তাদের বাদ দিয়ে, তারা তো তোমার নৌকাতেও উঠবে না, ওই জালেমদেরকে আমি আল্লাহ বন্যার পানি দিয়ে ধ্বংস করে দেব। আপনাদের জানা আছে, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, এই বন্যার ঠিক কিছুদিন আগে নূহ নবীর কাছে একজন বুড়ি মা এলেন। বুড়ি মা এসে বললেন, ইয়া নবী আল্লাহ, ও আমাদের পয়গম্বর, আমি আপনার কথা বিশ্বাস করেছি, আপনার আল্লাহকে আল্লাহ বলে মেনেছি, আপনাকে পয়গম্বর নবী বলে মেনেছি, পড়িয়ে দিন মহাবাণী মহাকালেমা, আপনার কালেমা আমি পড়তে চাই। হযরতে নূহ নবী পড়িয়ে দিলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমাখানা পড়িয়ে নিলেন। নূহ নবিউল্লাহ, আল্লাহর নবী নূহ বলে কালেমাখানা প্রত্যেকটা নবীর জামানায় লা ইলাহা ইল্লাল্লাহ ছিল, আর শেষে নবীদের নামটা জুড়ে দেয়া ছিল লা ইলাহা ইল্লাল্লাহ আদম ও সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম ও খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে জওয়ান যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, এমন সময় দেখতে পাওয়া যায় ওই বুড়ি বাবা বন্যার ঠিক কিছুদিন আগে নূহ নবীর হাতে হাত দিয়ে কালেমা পড়ে, নূহ নবীর কাছে এসে কালেমা পড়ে বৃদ্ধা মা বুড়ি মা নবী পাকের কাছে কালেমা পড়ে যখন চলে যাবেন, নূহ নবীকে বললেন, ও আমার নবী, ও আমার পয়গম্বর, আমি বুড়ি মা আপনার কাছ থেকে চলে যাচ্ছি, মা আমি বুড়ি মা আপনার কাছ থেকে যাচ্ছি, আপনি কি আমাকে কিছু আমল দেবেন না? আপনি কি আমাকে কিছু ইবাদত দেবেন না? আপনি কি আমাকে কিছু তাসাউফের শিক্ষা দেবেন না? আপনি কি আমাকে কিছু জিকির ফিকির দেবেন না? হযরতে নূহ নবী বললেন, মা গো মা, নামাজটা পড়বে মা, নামাজটা পড়বে মা, আর সর্বদা তুমি তোমার লিসানটাকে, তুমি তোমার জিহ্বাটাকে যে কোনো অবস্থায় থাকো না কেন আল্লাহর জিকিরে মশগুল করে রাখবে। আল্লাহর কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ফাজকুরুনি আযকুরুকুম, বান্দা তোরা আমাকে স্মরণ কর, আমি আল্লাহ তোদের স্মরণ করব। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, অন্তরের শান্তি আসতে পারে আল্লাহর জিকিরের মাধ্যমে। এ তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, আল্লাহর জিকির যদি আপনি করেন, দয়ার নবী বলেছেন, ফাইজা খালাউতা ফাহারিক লিসানিকা মাস্তাতাআত বিযিকরিল্লাহ, যখন তুমি একাকী থাকবে, যখন তুমি নিরিবিলিতে থাকবে, যখন তুমি নির্জনে থাকবে, তোমার লিসানটা, তোমার জিহ্বাটা আল্লাহর জিকিরে লাগিয়ে রাখবে। হে সাহাবীরা শুনে রেখে দাও, হে আমার উম্মতেরা জেনে রেখে দাও, যে বান্দা সর্বদা তার লিসানটা, জিহ্বাটা আল্লাহর জিকিরে লাগিয়ে রাখে, দুনিয়া আখিরাতে আমার আল্লাহ খায়রাত দুনিয়া ওয়াল আখিরাত, আমার আল্লাহ তার দুনিয়াটাও ভালো করেন আর আখিরাতটাও ভালো করে দেয়। জোরে হবে না?
जोरे हवे ना अल्लाह ही अल्लाह किया करो दुख न किसी को दिया करो जो दुनिया का मालिक है नाम उसी का लिया करो अल्लाह 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 जोरे अल्लाह अल्लाह शीशा टूट के जुड़ सकता है दिल न जुड़ेगा टूटे कितना है ओ दर्द पे इंसाफ पर का घर जो लौटे दुख न किसी को दिया करो अल्लाह ही अल्लाह किया करो जो दुनिया का मालिक है नाम उसी का लिया करो अल्लाह 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 अरे जो अल्लाह अल्लाह नबी बोलेन दया करो दुख दियो ना काउके जालिम मानुष मृत्युर परे जन्नत पावे ना जे दुख न किसी को दिया करो अल्लाह ही अल्लाह किया करो जो दुनिया का मालिक है नाम उसी का लिया करो अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह की बोलते हैं जोरे बोलें सल्लल्लाहु अलैहि वसल्लम हे तरुण जुबागिरा हे আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দেন হে মুসলমান এমন সময় বুড়িমা সেই সময় বললেন হুজুর আপনি আমাকে নসিহত কিছু করুন কিছু তাসাউফের শিক্ষা দেন কিছু জিকির আজকারের তালিম দেন আমি আপনার কাছ থেকে চলে যাচ্ছি হুজুর বললেন মা বুড়িমা তুমি নামাজটা পড়বে মা নামাজটা ছেড়ো না আল্লাহর হুকুমগুলো মানবে ইবাদতটা করবে ইবাদতটা বন্ধ করো না আর দুই নাম্বার হলো মা বুড়িমা যে কোনো অবস্থায় পড়ো না কেন আল্লাহর জিকিরটা ভুলে যেও না সর্বদা তোমার লিসানটা তোমার জিহ্বাটা আল্লাহর জিকিরে মাশগুল রাখবে মা বুড়িমা কোনটা দিয়ে বিপদ আপদ মুসিবত আসবে আর চলে যাবে টের পাবে না বুঝতে পারবে না জোরে হবে না হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা হে আমার মুরব্বিয়ানেরা শুনে রেখে দিন বাবা হযরত নূহ নবী বললেন মা বুড়িমা তবে খেয়াল রাখো অল্প কিছু দিনের মধ্যে একটা বন্যা হবে মা বলে হুজুর বন্যা কি করে বন্যা বলে হ্যাঁ বাবা আল্লাহ দেবেন মা বুড়িমা আল্লাহ বন্যা দেবেন এই যে দেখছো না আমি নৌকা তৈরি করছি মা
এই নৌকায় এসে কিন্তু উঠে যেও মা। মনে রাখবে যারা নৌকায় উঠবে তারাই কেবল বাঁচবে, আর যারা নৌকাতে উঠবে না তারা সব ডুবে যাবে, মারা যাবে। মা বুড়িমা, মা গো মা, সেদিনটা খেয়াল রেখো মা, মাঝে মাঝে লক্ষ্য রেখো নৌকা তৈরি করছি, নৌকা তৈরি হলো কিনা লক্ষ্য রেখো, একটু খোঁজ খবর রেখো। আল্লাহ কখন বন্যা দেবে একটু খোঁজটা খবরটা রেখো। এ তরুণ যুবকেরা, বুড়িমা বললেন হুজুর আমি তো বিদ্যা হয়ে গিয়েছি, একটু আপনি আমার খোঁজ খবর রাখবেন যে আমি বুড়িমা কেমন আছি, কি আছি, বা বন্যার সময় হলে একটু আমাকে মনে করিয়ে দেবেন, আমি যদি ভুলে যাই বুড়ি মানুষ। হুজুর বললেন যাও যাও মা বুড়িমা, চিন্তা করো না, বন্যার সময় ইনশাআল্লাহ তোমাকে আমি তুলে নেব। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আল্লাহ বন্যার খবর দিয়ে দিয়েছেন। আপনারা জানেন চুলোর ভিতর থেকে, উনুনের ভিতর থেকে পানি বের হতে শুরু করেছিল, আর পাহাড়ের উপরে 40 গজ পানি উঠেছিল। নূহ নবীর নৌকায় যারা উঠেছিল তারা বেঁচেছিল, বাকিরা কেউ বাঁচে না। এই বিশাল নৌকাটা নূহ নবী তৈরি করেছিলেন। এ তরুণ যুবকেরা, এই নৌকা তৈরি করার জন্য বিশাল বড় দুটো ভাই আমার ওক গাছ, যে গাছের গুড়ি বিশাল লম্বা ভাই আমার, শত শত মানুষ দিয়ে তোলা যায় না। আল্লাহর কুদরতি গাছ তখন দিয়েছিল ওক গাছ। এই ওক গাছের ভাই আমার গোড়া গুড়ি ভাই আমার, যে ভাই আমার তলা থেকে উপর পর্যন্ত, এটা নৌকার পার বানানোর জন্য, নৌকার তলাটা বানানোর জন্য এই বিশাল গাছ দুটো প্রয়োজন। এই গাছ দুটো আনার জন্য শত শত মানুষ আনতে পারে না, কোন ঘোড়া হাতি এসব দিয়ে টানা যায় না। এই গাছগুলো আনবে কে? একমাত্র খবর পাওয়া গেল আউস বিন আনাককে দিয়ে টানাতে যেতে পারে। আউস বিন আনাক ছাড়া এই দুটো গাছ তুলে আনতে পারবে না। হযরতে নূহ নবী আউস বিন আনাককে ডাক দিলেন, যাও। তাকে নবী ডেকেছেন, হযরতে নূহ নবী ডেকেছেন। তখন তিনি ঈমানদার ছিলেন। ঈমানদার থাকলেও খিদে তার বিরাট মারাত্মক ব্যাপার, খাবার তার লাগবে, তার একটাই চাহিদা খাবার চাই। নূহ নবীর কাছে এসে বললে, হুজুর ওই গাছগুলো আমি এনে দিতে পারি, যেটা কেউ আনতে পারবে না সেটা আমি এনে দিতে পারি, কিন্তু তার বিনিময়ে আমি আউস বিন আনাককে পেট ভরে খেতে দিতে হবে, পেট ভরে খেতে দিতে হবে। তাহলে হুজুর বললেন ঠিক আছে, পেট ভরে খেতে দেবো বাবা, এখন এই গাছ দুটো লাগবে, ও তুমি ছাড়া কেউ বয়ে আনতে পারবে না, তোমারও বাঁয়ে হাত কা খেল হ্যায়, বুঝতে পারছো, তোমার এটা বাঁয়ে হাত কা খেল হ্যায়, তো ওই গাছ দুটো আনতে হবে। বলে হুজুর এনে দিচ্ছি, কিন্তু আপনি খাবার রেডি করুন, আমার কিন্তু অনেক খাবার লাগবে, খাবার রেডি করুন। হুজুর বললেন যাও বাবা, খাবার রেডি করছি, চিন্তা নাই, তুমি এনে দাও। হুজুর যদি পেট যদি না ভরে তাহলে কিন্তু যেখানকার গাছ আবার তুলে নিয়ে গিয়ে সেখানে রেখে দেবো, যেখানকার গাছ ফের তুলে নিয়ে গিয়ে সেখানে রেখে দেবো। যাও বাবা, গাছ নিয়ে এসো, দরকার, যাও বাবা যাও, যাও, গায়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে পাঠিয়ে দিলেন। হে তরুণ যুবকেরা, আউস বিন আনাক দুই কাঁধে দুটো গাছ নিয়ে নিলেন, বিশাল লম্বা গাছ, বিশাল মোটা, যে পৃথিবীর যত ঈমানদারদের সেই নৌকায় তোলা হবে, সেই নৌকায় পার তৈরি হবে এই গাছ দিয়ে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আউস বিন আনাক যখন সেই সমতল ভূমিতে নূহ নবীর সামনে যখন সেই জায়গাতে গাছ দুটো এনে দিলেন, নূহ নবী তাকে বললেন ঠিক আছে বাবা, আউস বিন আনাক তোমার খাবার রেডি। দেখে আউস বিন আনাক দেখে খাবার বলতে দুটো রুটি, খাবার বলতে নূহ নবী দেখেছে দুটো রুটি। তখন আউস বিন আনাক বলছে, হুজুর এই দুটো রুটি আমার কি হবে, এ তো আমার কাছে একটা বিন্দুর থেকে ছোট, আমার খাবারের কাছে এক ফোঁটার থেকেও ছোট, একটুখানি থেকে ছোট। তা আপনি এক কাজ করুন, যান তাড়াতাড়ি খাবারের ব্যবস্থা করুন, ততক্ষণ আমি এটা এক গালে পুরে দিচ্ছি। হে তরুণ যুবকেরা, হযরত নূহ নবী বললেন, বাবা আউস তুমি এক কাজ করো, বিসমিল্লাহ বলে কিন্তু খাও। আউস বিন আনাক বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করলো। বিসমিল্লাহির রহমানির রহিম,
এই বলে খাওয়া শুরু করলো। খাবার আগে বললো হুজুর জান আপনি খাবার আরো নিয়ে আসুন আমি খাচ্ছি। দেড়খানা রুটি খাওয়ার পরে আউজ বিনানা আর খাবার খেতে পারেনি, অর্ধেকটা খাবার রয়ে গিয়েছিল। আমার আল্লাহ ওই রুটিতে এতটা বরকত বিসমিল্লাহর ওসিলায় দান করে দিল। জোরে হবে না? তাহলে বিসমিল্লাহর ওসিলায় বরকত আছে না? আমরা বিসমিল্লাহ সব বলি তো নাকি? খাবার আগে বিসমিল্লাহ পড়তে হয়, এটা হলো সুন্নাত। এটা হলো সুন্নতে মুআক্কাদা। যে সুন্নত নবী ছাড়তেন না, একটা হলো সুন্নতে মুআক্কাদা আর একটা গায়ের মুআক্কাদা, যেটা আল্লাহর নবী কখনো কখনো ছাড়তেন যে সুন্নত। যেমন আসরের নামাজের আগে 4 রাকাত সুন্নত, এই সুন্নত কখনো কখনো আল্লাহর নবী ছাড়তেন। সব সময় আমরা অনেকে কিন্তু সব সময় ছেড়ে দিই, সব সময় করবেন না, হয়তো সময়ের তাড়াতাড়ির কারণে আমরা কোনোদিন যেন করিনি এরকম না হয়। মাঝে মাঝে ছাড়লাম, মাঝে মাঝে পড়লাম, ঠিক আছে। তো এগুলো হলো সুন্নতে গায়ের মুআক্কাদা। এশার নামাজেও আছে, আপনি কখনো ছাড়তে পারেন। কিন্তু সুন্নতে মুআক্কাদা যেটা কখনো নবী ছাড়তেন না, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম বলতেন, বিসমিল্লাহ বলে খেতেন, এটা ছাড়বেন না, সুন্নত। ডান দিকে কাত হয়ে ঘুমানো সুন্নত, বসে পানি পান করা সুন্নত। হে তরুণ যুবকেরা, পেচ্ছাপ করে পবিত্র হতে হবে, নবীর নির্দেশ। চেটে পুচে খাবারটা খেতে হবে। মাঝে মাঝে ঘরটা ঝাড়ু দেবেন, ঘরটা মাঝে মাঝে ঝাড়ু দেবেন। বাবা বলে হুজুর এসব কথা কি বলছেন? আমাদের বউদের কাজ আমাদেরকে বলছেন। এমনকি স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলো মাঝে মাঝে করবেন। স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলো প্রয়োজনে সহযোগিতা করা। স্ত্রী ব্যস্ত হয়ে পড়ছে কাজ নিয়ে, আপনি চুপচাপ বসে আছেন, আপনার অন্য কাজ ফেলে দিয়ে স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলো করে দেওয়া, এটা আপনার জন্য সুন্নাত। ভাইরা আমার, মাঝে মাঝে বাজারটা যখন আপনি করেন, বাজার তো করে নিয়ে আসেন, নবী করেছেন এই মনে করে আপনি করবেন। বাজার করা হলো সুন্নতের সওয়াবটা নামাজ আমলে আল্লাহ দান করে দেবে। এগুলো ছোট ছোট সুন্নত, এগুলো সব ছোট ছোট সুন্নত। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজেতে সহযোগিতা করবেন, এটা হলো সুন্নত, নবী করেছেন। আমি আপনি যে সাহেবই হয় না কেন, হুজুর এগুলো মেয়েদের কাজ, তো কি হয়েছে? মাঝে মাঝে যদি আমরা আমাদের স্ত্রীদের সঙ্গে সহযোগিতা করি, ছোট কাজগুলো করি, প্রেম বাড়বে না কমবে বলুন? প্রেম বেড়ে যাবে। স্বামী স্ত্রীর মধ্যে কোনোদিন ঝগড়া হবে না, ঝগড়া হলেও বেশিক্ষণ ঝগড়া টিকে থাকবে না। ভাই আমার, ঝগড়া নষ্ট হবে, কারণ প্রেম তাদের বেশি থাকবে। বুড়ো বুড়ি হয়ে যাবে, প্রেম কিন্তু নষ্ট হবে না। আর এখনকার ইয়ং ছেলেরা প্রেম করে শাহরুখ খান, সলমান খানের কাছ থেকে, কথা ঠিক না ভুল? যত প্রেম সব বিয়ের আগে, বিয়ের পরে আর প্রেম থাকে না। একটা দুটো সন্তানের জন্ম হলে প্রেম জানালা দিয়ে বেরিয়ে যায়। বিয়ের আগে হাত কেটে ফাঁক করে দিয়ে বলে রক্ত দেব, তবু প্রেম করব, বিয়ে করব কে ভাই? রক্ত দিব, জীবন দেব, আই লাভ ইউ বলবো, কোনো অসুবিধা নাই। রেল লাইনে মাথা দেব, বিষ খাবো, কিন্তু ওই মেয়ে কি আমার চাই, আছে না নাই? আর বিয়ে করার 1-2 বছরের মধ্যে সব ভালোবাসা উড়ে চলে গেল। এবার প্রত্যেকদিন রাতে ঝগড়া, মাঝে মাঝে ঢিসুম ঢাসাম, 224-40 আছে না না? ভাই আমার, কোথায় গেল? প্রেম সব হাফিজ হয়ে গেছে। কিন্তু নবীর সুন্নাত মেনে চললেন, রাসূলের কাছ থেকে প্রেম শিখলেন, আল্লাহর নবীর সুন্নাতগুলোকে মেনে চললে জীবনে কোনোদিন প্রেম নষ্ট হতো না। আজ থেকে প্রতিজ্ঞা করুন, শাহরুখ খানের ভক্ত হব না, সলমান খানের ভক্ত হব না। সারা পৃথিবীর কত লক্ষ লক্ষ কোটি কোটি ভাই আমার, কত নায়ক গায়ক খেলোয়াড় প্লেয়ার, কত অথার পণ্ডিত, কত সায়েন্টিস্ট, কত বিজ্ঞ মানুষ, কেসিয়াস, কেলে, টাইসন, হ্যানম্যান, গ্যারি মিলার, জেনিফার, পৃথিবীর বিখ্যাত সেলিব্রিটি জুনায়েদ জামশেদ থেকে মঈন আলী খান, হাসিম আমলা থেকে শুরু করে পৃথিবীর বড় বড় বিগ স্টার ভাই আমার,
ভাই আমার গেট স্টার, পৃথিবীর বড় বড় সেলিব্রিটি ভাই আমার, তারা সব যত বড় বড় ওয়াথার পণ্ডিতেরা আজকে যে নবীর শিষ্য হয়েছে, যে নবীকে নায়ক বলে মেনেছেন, আজ থেকে আমরা সেই নবীকে আমাদের শ্রেষ্ঠ পয়গম্বর, সেই নবীকে আমাদের সেলিব্রিটি, সেই নবীকে আমাদের নায়ক বলে আমরা মেনে নেব। জোরে হবে না? সেই নবীর সুন্নত, সেই রাসূলের তরিকা মেনে চলবো, পারবো তো নাকি? বলুন ইনশাআল্লাহ। সেই নবী যা বলেছেন মেনে চলবো তো নাকি? বলুন ইনশাআল্লাহ। হে তরুণ যুবকেরা, সেই নবীকে নিয়ে আজকে সারা পৃথিবীতে গবেষণা চলছে। পৃথিবীর মানুষ যত নবীকে নিয়ে রিসার্চ করছে, তত আমার নবীর ভক্ত ভালোবাসা তাদের বেড়ে যাচ্ছে। এক শ্রেণীর কুচক্রিতায় নবীকে নিয়ে কার্টুন তৈরি করছে, দয়ার নবীকে নিয়ে সিনেমা তৈরি করছে। যে ফ্যান্স অল্প কিছুদিন আগে ভাই আমার সার্লি এবদা নামে একটা ম্যাগাজিন, আপনারা জানেন, কয়েকবার আমার নবীকে নিয়ে ভাই আমার নোংরা কার্টুন তৈরি করে নবীকে সারা পৃথিবীর মানুষের কাছে আল্লাহর নবীর সম্পর্কে কুরুচিকর কার্টুন তৈরি করে ইসলামের বিরুদ্ধে ইসলামোফোবিয়া ছড়িয়েছে, ঘৃণা ছড়িয়েছে। এ জওয়ান যুবকেরা, কখনো তারা নেক্সট সূরাতে ইসলামের ক্ষতি করার চেষ্টা করেছে, কখনো তারা পথ সূরাতে ইসলামের ক্ষতি করার চেষ্টা করেছে। কারণ নবীর আখলাক, নবীর চরিত্র সারা পৃথিবীর মানুষ গ্র্যান্ড করছে। অল্প কিছুদিন আগে একটা নিউজ মার্কেট এসেছে, আপনারা দেখেছেন, সারা পৃথিবী তোলপাড় হয়ে যাচ্ছে। ভাই আমার, দোস্ত আমার, যে দেশটা এই নিউজটা যেখান থেকে এসেছে সেটা হলো ফ্রান্স। এই ফ্রান্সের বড় বড় বিজ্ঞানীরা বলছেন আজ থেকে হাজার হাজার বছর আগেও এই বায়ুতে কে কি কথা বলছেন, এই যে আমি একটা কথা বলছি, এই কথাগুলো কিন্তু বায়ুতে ভেসে বেড়াচ্ছে, এই কথা কিন্তু নষ্ট হবে না। বিজ্ঞানীরা বলছেন, ফ্রান্সের বড় বড় বিজ্ঞানীরা বলছেন, প্রত্যেকটা মানুষ যে কথা বলছে এই কথা কিন্তু পৃথিবী থেকে নষ্ট হয় না, বায়ু থেকে নষ্ট হয় না, বায়ুমণ্ডলের কোথাও না কোথাও আটকে থাকে। যত প্রফেট, যত পয়গম্বর, যত মহাপুরুষ, যত নবী, যত পয়গম্বর পৃথিবীর জমিনে এসেছেন, তারা যা বলেছেন, যা কথা বলেছেন, সেই কথাগুলো বায়ুমণ্ডলে আটকে আছে। আমরা এমন একটা যন্ত্র তৈরি করছি, এমন একটা যন্ত্র আবিষ্কার করছি, আজ থেকে শত শত বছর, হাজার হাজার বছর আগে যে কথাগুলো যিনি বলেছেন, সেই কথাগুলো আমরা আবার রেকর্ড করার ক্ষমতা রাখি। তারা বলছেন আগামী 2030 সালের মধ্যে প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা বিদায় হজেতে যে ভাষণটা দিয়েছিলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজেতে যে ভাষণটা দিয়েছিলেন, সেই ভাষণটা আমরা আমাদের টেকনোলজি দিয়ে, আমাদের যন্ত্র দিয়ে সেই ভাষণটাকে রেকর্ড করে নেব। বায়ুমণ্ডল থেকে আবার সেই রেকর্ড করা ভাষণটাকে নিয়ে হুবহুব একই ভাষণ দয়ার নবীর কণ্ঠে পৃথিবীর মানুষের কাছে আমরা শুনিয়ে দেব। এতে আনন্দ পাওয়ার কিছু নাই, এতে আনন্দ পাওয়ার কিছু নাই। আমাদের নবীরটা কেন শোনাবে? আরো তো অনেক পয়গম্বর এসেছে। ইহুদিরা যাকে পয়গম্বর বলে মানে, আমরা বলি মুসা, তারা বলে মোজেস। কই মুসা নবীকে তো ভালোবেসে তারা মুসা নবীর রেকর্ড করা আওয়াজকে তারা করব বলেনি। নাসারারা যাকে নবী বলে মানে, পয়গম্বর বলে মানে, তারা বলে যিশু, আমরা বলি ঈসা। কই বলেনি তো আমাদের যিশু, আমাদের ঈসা নবীর রেকর্ড করে আমরা মানুষকে শোনাবো। আমাদের নবীর প্রতি এত দরদ কিসের, যে নবীকে কিছুদিন আগে কার্টুন তৈরি করা হয়েছে, সেই নবীর আবার ভাই আমার বিদায় হজের ভাষণ রেকর্ড করে সবাইকে শোনাবে? কারণটা কি? ডাল মে কুছ কালা হ্যায়, ডাল মে কুছ কালা হ্যায়। এতে আনন্দ পাওয়ার কিছু নাই। ওরা যে সপ্তাহে আমার নবীর কথাকে রেকর্ড করে শোনাবে, ওখানে যে কিছু জল মেশাবে না, গুল মেশাবে না, তার কোনো গ্যারান্টি আছে? এমন কিছু কথা মিশিয়ে দিতে পারে যাতে করে আমার নবীর সম্মান নষ্ট করবে। এই চক্রান্ত আমার নেক্সট সূরাতে এসেছে।
নেক্সট সূরাতের চক্রান্ত যে এখানে এমন কিছু কথা প্রয়োগ করে দেবে, দেখো আজ থেকে ১৫০০ বছর আগে প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন বাক্য বলেছে এই সাধারণ মানুষকে শোনাবে। এইভাবে ইসলামের ক্ষতি আমার নবীর বিরোধিতা করতে পারে। তাই যে কোনো চক্রান্ত করুক না কেন বেঈমানদেরকে আমরা বিশ্বাস করি না। যারা ইসলামের সত্যতা করেছে তাদের আমরা কোনোদিন বিশ্বাস করি না। কথা ঠিক না ভুল? মাথায় রাখতে হবে বাপেরা আমার, তরুণ যুবকেরা আমার। পৃথিবীর বুকে আজকে ওয়াতার পণ্ডিতেরা দয়ার নবীর শিষ্য হয়েছে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। হে মুসলমান একটুখানি লক্ষ্য করুন, হে মুসলমান একটুখানি খেয়াল করুন। আজকে ভাইরা আমার, তরুণ যুবকেরা যারা পথ হারা, পথ ভোলা ছিল, যারা বাবা ভাই আমার দিন থেকে সরে গিয়েছিল, যারা অন্যায় পথে ধাবিত হয়েছিল, কেসিয়াস কেলে টাইসন হ্যানুম্যান গ্যারি মিলার জেনিফার থেকে পৃথিবীর ওই সমস্ত মানুষগুলো পথ ভোলা, পথ হারানো মানুষগুলো আজকে আমার নবীর ওসিলায় তারা ইসলামের সঠিক পথ, শান্তির পথ পেয়েছে। মানুষ বানালে প্রভু, দিলে মান সম্মান, হাসরের ময়দানে করোনা গো অপমান। প্রভু হাসরের ময়দানে করোনা গো অপমান। মানুষ বানালে প্রভু, দিলে মান সম্মান, হাসরের ময়দানে করোনা গো অপমান। প্রভু হাসরের ময়দানে করোনা গো অপমান। পাপগুলো ঢেকে রেখো, ভালোবেসে কাছে ডেকো। পাপগুলো ঢেকে রেখো, ভালোবেসে কাছে ডেকো। কণ্ঠে জাগিয়ে দিও রাসূলের গান, হাসরের ময়দানে করোনা গো অপমান। প্রভু হাসরের ময়দানে করোনা গো অপমান। পৃথিবীর ছোট খাটো পরীক্ষাতে হৃদয়টা ভয়ে হয় জড়সড়। পৃথিবীর ছোট খাটো পরীক্ষাতে হৃদয়টা ভয়ে হয় জড়সড়। সফলতা পেতে তবু খাটি দিন রাত, সফলতা পেতে তবু খাটি দিন রাত। ইমানের ঘর বাড়ি নরম বরম, ভয়াবহ কিয়ামতের পরীক্ষা নিও না তুমি। ভয়াবহ কিয়ামতের পরীক্ষা নিও না তুমি। ইনসান করো গো মালিক জাহান, হাসরের ময়দানে করোনা গো অপমান। প্রভু হাসরের ময়দানে করোনা গো অপমান। জোরে হবে না? আর জোরে হবে না? নিঃশ্বাসে নিঃশ্বাসে তোমারি নিয়ামত উপভোগ করি প্রভু লক্ষ হাজার। শুকরিয়া করবার মেলে না তো ফুরসাত, শুকরিয়া করবার মেলে না তো ফুরসাত। তবুও হয় না নিরাশ এই গুনাহগার। ভয়াবহ উত্তাপে আরশের ছায়া দিও, মুখে দিও আবে কাউসারের পানি। নবীজির শাফাত নসিবেতে রেখো, শান্তিতে ভরে দিও হৃদয় খানি। তোমাকে দেখার দিনে কাছাকাছি রে গো গো, তোমাকে দেখার দিনে কাছাকাছি রেখো গো। তোমাকে দেখো
তোমাকে দেখে আমি জুড়াবো প্রাণ হাসরের ময়দানে করো না গো অপমান প্রভু হাসরের ময়দানে করো না গো অপমান মানুষ বানালে প্রভু দিলে মান সম্মান হাসরের ময়দানে করো না গো অপমান প্রভু হাসরের ময়দানে করো না গো অপমান বলুন 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 আল্লাহুম্মা আমিন হে তরুণ যুবকেরা খুবই সংক্ষেপ করে বলবো হে মুসলমান একটু লক্ষ্য করুন নবী আমার দ্বীন শিখিয়েছিলেন সুন্নাতটা শিখিয়েছিলেন বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার সুন্নতের ইবাদতটা নবী শিখিয়েছিলেন তার সঙ্গে সঙ্গে নামাজটা দিয়ে গেছেন নামাজ সবচেয়ে বড় ইবাদত কি সবচেয়ে বড় ইবাদত আফজালুল ইবাদাতে ইবাদাতুস সালাত হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দেন হে মুসলমান সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয় নামাজ তোমাকে অশ্লীলতা অন্যায় থেকে দূরে সরিয়ে দেয় যদি তুমি নামাজি হয়ে যাও অন্যায় পাপ তোমার কাছ থেকে সরে চলে যায় বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার কিন্তু মুসলমান 100 জনের 95 জন 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়েছে কথা ঠিক না ভুল আপনাদের এখানে সবাই নামাজি তাই তো নাকি 5 ওয়াক্ত নামাজি তো নাকি নামাজি নাই হাই রে হাই কবরে যাওয়ার পরে সবচেয়ে আগে যে ইবাদত নিয়ে ফেরেশতা প্রশ্ন করবে সেটা হলো বান্দা নামাজ পড়তে কিনা আমার নানা জান ছোট হুজুর পীর কেবলা বলতেন বাবা কি দিয়ে বোঝাবো ঝুরা আর কোদাল দিয়ে বোঝাবো নাকি বাবা নামাজ কেন ছেড়ে দিয়েছো নামাজের ওয়াজ করতে গিয়ে ভাই আমার তিনি রাগান্বিত হয়ে বলতেন বাবা কি দিয়ে বোঝাবো ঝুরা আর কোদাল দিয়ে বোঝাবো নাকি আমার দাদা জান পিন্নাগড়ি হুজুর পীর কেবলা বলতেন বাবা দিনে রাতে 5 ওয়াক্ত নামাজ এই 5 ওয়াক্ত নামাজের ভিতরে বাবা মাত্র 12 মিনিট করে যদি এক এক ওয়াক্তে সময় দেওয়া হয় 5 ওয়াক্ত নামাজ পড়তে মাত্র 1 ঘন্টা সময় লাগে এই 1 ঘন্টা যদি তুমি নামাজে দাও আমার আল্লাহ তোমার বাকি 23 ঘন্টা সাকসেসফুল করে দেবে মুয়াজ্জিন সেই জন্য 5 বার আওয়াজ দিয়ে বলে কি বলে হাইয়া আলাস সালাহ এসো নামাজের দিকে এসো মানে কি এসো নামাজের দিকে এসো নামাজে কি হবে নামাজে কি হবে আল্লাহ বলছেন বলে দাও মুয়াজ্জিন কি হবে যদি নামাজে আসে কি দেব তাকে বলে দাও মুয়াজ্জিন আবার বলছেন হাইয়া আলাল ফালাহ এলে আমি আল্লাহ তাকে কামিয়াবি দান করে দেব চাকরিতে কামিয়াবি পেতে চাও নামাজে গিয়ে দাঁড়াও শিক্ষায় কামিয়াবি পেতে চাও নামাজে গিয়ে দাঁড়াও কারবারে কামিয়াবি পেতে চাও নামাজে গিয়ে দাঁড়াও চাষবাসে কামিয়াবি পেতে চাও নামাজে গিয়ে দাঁড়াও বিপদ আপদ থেকে মুক্তি পেতে চাও নামাজে গিয়ে দাঁড়াও সমস্যা দূর করতে চাও নামাজে গিয়ে দাঁড়াও ওয়াস্তাইনু বিসসাবরি ওয়াস সালাহ বান্দা তোরা আমার কাছে সাহায্য প্রার্থনা কর ধৈর্য এবং নামাজের মাধ্যমে সিজদায় গিয়ে যখন তুমি সুবহান রাব্বিয়াল আলা বলবে তোমার নিজের মনের জ্বালাটা তখনই আল্লাহকে খুলে বলবেন আল্লাহ বলবে বান্দারে তোর কথা আমি শুনে নিলাম তোর সমস্যা দূর করে দিলাম
ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো খোদার হুকুম পালন করো নামাজটা পড়ো ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো দিন রাত পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত জোরে হবে না পেছন দিক থেকে জোরে আওয়াজ দেওয়া যাবে না ফজরের সময় হলে মসজিদে যাও তুমি চলে থেকো না বিছানায় শুয়ে খোদা দেন রহমত ঢেলে জোরে হবে না আসরের ওয়াক্তটা হলে অপচয় সময় না করে মসজিদে যাও তুমি চলে আমল নামা ডান হাতে পাবে মাগরিবের ওয়াক্ত আসিলে মসজিদে যাও তুমি চলে কবরের আযাব থেকে মুক্তি প্রভু দেবে ওয়াক্ত হলো ওযু করো মসজিদে চলো খোদার হুকুম পালন করো নামাজটা পড়ো ওয়াক্ত হলো ওযু করো মসজিদে চলো দিন রাত পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত জোরে হবে না আরে জোরে হবে না নামাজের সময় হলে যখন মুয়াজ্জিন আযান দেয় হাইয়া আলাস সালাহ মুসলমানের ছেলে বলে তাড়াতাড়ি মসজিদ তলা থেকে পালা ইমাম সাহেবের জ্বালা কেন রে ভাই আরে যদি দেখতে পাই তাহলে বলবে পল্টু নামাজ পড়বি আয় তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যাই ফ্রি ফায়ার আর বাসবাগানের ঝাড়ে গিয়ে পাবজি খেলবো ভাই ক্যারাম চালাবে সেখানে তাই বাসবাগানের ঝাড়ে তাস পিটবে জুয়া খেলবে অসুবিধা না ইমাম সাহেব যদি বলে পল্টু নামাজ পড়বি আয় তাই তাড়াতাড়ি বাসবাগানের ঝাড়ে তাস খেলতে যাই ইমাম সাহেবের জ্বালায় উড়ি বাপ রে বাপ হাই রে হাই মরলে আজকাল দুদিন হয়ে যাবে 3 দিন পরে খবর থাকবে না মানুষ মারা গেলে 6 ঘন্টা পর থেকে ডেড বডির পচন শুরু হয় আমি বলছি না স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে সায়েন্স বলছে কবরে দেওয়ার 24 ঘন্টা পরে সবচেয়ে আগে পায়ুদার দিয়ে শরীরের পোকাগুলো বেরিয়ে যায় পায়ুদার বুঝেন তো পায়ুদার দিয়ে শরীরের পোকাগুলো বেরোতে থাকে মাত্র 3 দিন যেতে না যেতে নাকটা পচে যাবে 6 দিনে নখগুলো খুলে পড়ে যাবে 9 দিনে শরীরের চুল লোম যা আছে ঝরে যাবে 17 দিনে পেটটা ফুলে গিয়ে বাস্ট হয়ে যাবে আর মাত্র ভাই আমার 365 দিনের মধ্যে হাড় হাড্ডিগুলো প্রায় ম্যাক্সিমাম পোকামাকড়ে খেয়ে ফিনিশ করে দেবে আর যদি আপনি নামাজি হন নবীর আশিক হন মনে রাখবেন আপনার কবরের দেহ পচে যাওয়া তো দূরের কথা কাপড়ের কাপড়টাও ময়লা হবে না এই অল্প দিন আগে বাংলাদেশে 28 বছর আগে 28 বছর আগের পুরানো কবর তোলা হয়েছে প্রয়োজনে পাশের কবরগুলোও তোলা হয়েছে সেখান থেকে কবর শিফট করা হচ্ছে ভাই আমার বাকি কবরগুলো হাড় হাড্ডি হয়ে গেছে তার ভিতরে একটা আল্লাহওয়ালা মানুষের জিসমকে তোলা হয়েছে ইন্টারনেটে আছে ভিডিওটা দেখে নেবেন মুসলমান দেহ তো শরীর তো জিসম মোবারক পচে যাওয়া গলে যাওয়া তো দূরের কথা একেবারে জানি মনে হচ্ছে কয়েকদিন আগে থেকে ঘুমিয়ে আছে কাফনের কাপড়টাও টাটকা আছে जमीन मैली नहीं होती ज़मन मैला नहीं होता जमीन मैली नहीं होती ज़मन मैला नहीं होता
मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। जोरे হবে না। পুরুষেরা নামাজ ছেড়ে দেবেন না, মায়েরা নামাজ ছেড়ে দেবেন না, নামাজ পড়বেন। শত কাজের ভিতর থেকে 15টা মিনিট নামাজের জন্য বের করবেন। সিজদায় গিয়ে আল্লাহর কাছে মনের দুঃখ যন্ত্রণা বলবেন, আল্লাহ আপনার সমস্ত মুসিবত দূর করে দেবেন। মাগো, চারটে ভালো কাজ করবেন, 5 ওয়াক্ত নামাজ, বছরে 1 মাস রমজানের রোজা, আর একটু স্বামীর খেদমত করবেন, আর একটু পর্দা হেফাজতের মধ্যে চলবেন। এখনকার মেয়েরা স্বামীর খেদমত আর করতে চায় না। স্বামী হলো হোম মিনিস্টার আর আর বউ হলো প্রাইম মিনিস্টার। বুঝতে পারছেন ভাইরা আমার? প্রাইম মিনিস্টারের কথা আগে চলবে না, হোম মিনিস্টারের কথা চলবে। আরে বাপ রে বাপ, হাই রে হাই, আজকালকার নারী শুনে রাখুন তাড়াতাড়ি। আর পর্দাকে তো জর্দা করে দিয়েছে। লাল শাড়ি, লাল টিপ, লাল আঁচল মাথায় নাই, সবুজ শাড়ি, সবুজ টিপ, সবুজ আঁচল মাথায় নাই, পিঠটা তাদের ফাঁকা, বলছে যত তাকাবি টাকা দেখ কেমন লাগে। বুঝতে পারছেন? এখন মোটরসাইকেল গুলো বেরিয়েছে, দেখেছেন? আমাকে কমিটির ছেলেরা মোটরসাইকেলে চাপাতে যাচ্ছে। আমি মোটরসাইকেলে চাপতে গেলে প্লেনে চাপছি নাকি? প্লেনে চাপছি নাকি? ওরে তোর মোটরসাইকেল নিয়ে যাবি, হেঁটে হেঁটে যাব, ও চাপার আমার ক্ষমতা নাই। মোটরসাইকেল এরকম করে এই দেখো, কেন এটা করেছে রে ভাই? এতে বসবে ডাকে, বলছে হুজুর এতে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড বসবে। ও বাপ রে বাপ, দিনকাল কোন জায়গায় পৌঁছেছে, রাগ করবেন না বাপ। মুসলমানের নারী চালাচ্ছে স্কুটি গাড়ি, গায়ে নাই ওড়না, বলছে আমার দিকে দেখ না, চুল করতে কালার, যাচ্ছে বিউটি পার্লার, নাম ছিল জরিনা, হয়ে গেল কারিনা। হে মুসলমানের নারী, করবেন না বাড়াবাড়ি, হয়ে যাবেন না আনারি। শুনে রাখুন, রাতের বেলা তাড়াতাড়ি মরলে কবরটা আপনার জন্য কি হবে একটুখানি ভাবুন আজকে আপনি। হে মুসলমানের নারী, আজও আমার আপনার ঘরের মেয়েরা অনেক ভালো। এখনো আমার আপনার ঘরের মেয়েরা বাইরে বেরোলে মোটা কাপড় গায়ে দিয়ে বেরোয়। মাঝে মাঝে রাস্তায় দেখতে পাওয়া যায় স্বামী স্ত্রী যখন মার্কেটে যায়, মোটরসাইকেলে পিকআপ দিয়ে যখন ঘুরে বেড়ায়, স্বামীর পোশাকটা ভালো দেখা যায়, ভাই আমার প্যান্ট শার্ট কোনো কিছু দেখা যায় না। শরীর যতটা স্বামীর শরীরটা ঢাকা, আর ততটাই তার স্ত্রীর শরীরটা ফাঁকা। যার দেওয়া দরকার ছিল ঢাকা, সে রেখেছে ফাঁকা। যার ফাঁকা রাখলেও অসুবিধা নাই, সে দিয়েছে ঢাকা। কথা ঠিক না বল? রাগ করবেন না। আমাদের ঘরের মেয়েগুলোকে একটুখানি দিনের শিক্ষা দেবেন, ছোটবেলায় মক্তবে পাঠাবেন, মাদ্রাসায় মক্তব একটু করবেন। বাপ যদি মক্তব না থাকে, একটু মক্তব মাদ্রাসা করবেন। বুঝতে পারছেন ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, মায়েরা একটু স্বামীকে কষ্ট দেবেন না, স্বামীর খেদমত করবেন, দেখাশোনা করবেন। কাল কিয়ামতের দিনে আপনাকে প্রশ্ন করা হবে, স্বামীর দেখাশোনা করেছিলে? নবী বলছেন, যদি আমি কাউকে সিজদা করার অনুমতি দিতাম, তো স্ত্রীদের বলতাম স্বামীর পায়ে সিজদা করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার স্বামীরা যেন ফুলে ব্যাং হয়ে যাবেন না। নবী বলেছে আমাদের বউদের কথা, যদি সিজদা করার অনুমতি হতো তাহলে স্বামীর পায়ে সিজদা করত। আর স্বামীর পায়ের তলায় নাকি জান্নাত। রাতের বেলা গিয়ে স্ত্রী স্বামীর পায়ের তলায় লাইট লাগিয়ে জ্বালিয়ে দেখছে যে জান্নাত কই। আরে ওটা নয়, খেদমত করলে জান্নাত পাওয়া যাবে। স্বামীকে কষ্ট দেবেন না। মাগো, স্বামীরাও মাথায় রাখবেন, স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করতে পারবেন না। কি সুন্দর ইসলাম, একটু ভাবুন। কাল কিয়ামতের দিনে আপনি যত বড়ই নামাজি পরেশগার হয়ে যান, আপনার স্ত্রীর সার্টিফিকেট কিঞ্চিত লাগবে। কি করে বেরিয়েছো? হ্যাঁ, ঘরের বউ ঘরে আছে, বাইরে মস্তানি, বাইরে ফুর্তি। ওরে সর্বনাশ, অত সহজ নয়। স্ত্রী যদি বলে আমার হক নষ্ট করেছে, তোমার ইবাদত সব গোল্লায় চলে গেল। স্ত্রীর ক্লিন চিট ছাড়া স্বামী জান্নাতে যেতে পারবে না। স্বামীরাও সাবধান। মায়েরা বোনেরা শুনে রেখে দেন, আজকের নারীরা এখন এমন আনাড়ি হয়েছে, বুঝতে পারছেন? সব বিভিন্ন
জায়গায় দেখতে পাই, আমাদের আশপাশে বিভিন্ন জায়গায় সকাল হলো গ্রুপ মাস্টার চলে এলো, সে ফিমেল, সে একজন ছেলে, আর মহিলারা সব গ্রুপ লিডাররা সব গিয়ে হাজির হয়ে গেল, সব মহিলা ঘর তো ছেড়ে দিয়ে সব গ্রুপের মাস্টাররা গিয়ে সব গ্রুপ করে গ্রুপ পূরণ মানে কি সব ইনকাম ফিনকামের ব্যাপার, সর্বনাশ। বুঝতে পারছেন? নারীরা মায়েরা শুনে রাখুন, পর্দা করবেন, হেফাজতের মধ্যে থাকবেন, পর্দার বাইরে যাবেন না। আজকে দেখুন আমেরিকার মতো জায়গায় এই 57 না 56তম তাদের আজকে প্রেসিডেন্ট নির্বাচন হলো, কমলা হ্যারিস নামে একজন মহিলা দাঁড়িয়েছিল প্রার্থী। কমলা হ্যারিস সবাই ভেবেছিল জিতবে, কিন্তু জিততে পারলো না। আমেরিকার মানুষ বুঝেছিল যে মহিলা দিয়ে দেশ চালানো যায় না, এক্সেপশন ব্যতিক্রম আছে। কিছু কিছু মহিলাদেরকে আল্লাহ স্পেশাল ক্ষমতা দিয়ে দিয়েছেন, তারা ঠিক দেশ চালিয়ে দিচ্ছে। যেমন আমাদের দেশের ইন্দিরা গান্ধী ছিলেন, দীর্ঘদিন ধরে দেশ চালিয়েছেন। বর্তমানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনিও দেখছেন কত শক্তপোক্ত মানুষ, ঠিক দেশ চালাচ্ছেন। কিন্তু ওভারঅল মহিলারা পুরুষদের থেকে দুর্বল, সেটা সবাই স্বীকার করেছে, সবাই স্বীকার করেছে। মানসিক ভাবে, শারীরিক ভাবে, মেন্টালি ভাবে দুর্বল। তো যাই হোক, আমেরিকার মানুষ কিন্তু দেখুন কমলা হ্যারিসকে ভোট দিয়ে জেতালো না, জেতালো সেই ডোনাল্ড ট্রাম্পকে, সেই বকাটে মানুষটাকে জিতিয়ে দিল। বুঝতে পারছেন? তাহলে আমেরিকার মানুষ খুব চালাক। এতে আমেরিকার মহিলারা কি করেছে জানেন? বলছে 4B বয়কট, 4টে বয়কট করেছে তারা। তারা বলছে এটা আমাদের সেন্টিমেন্টাল ইস্যু। আমেরিকার মহিলারা তারা ভাই আমার আন্দোলন করছে 4B বয়কট, মানে বলছে এটা আমাদের নারী সমাজের উত্থানকে রুখে দেওয়া হয়েছে, নারী সমাজকে নাকি উত্থান হতে দেওয়া হয়নি। তাই আমেরিকার যারা ভাই আমার ওই এই সমাজের যারা জাগরণ সৃষ্টিকারী মহিলা, তারা বয়কট করেছে 4টে 4B বয়কট। 4B মানে 4টে বয়কট। কি বলছে? আমরা কোন পুরুষ মানুষকে প্রেম করব না, কোন পুরুষ মানুষের সঙ্গে ডেটিং করব না, কোন পুরুষ মানুষকে আমরা বিবাহ করব না, কোন পুরুষ মানুষের সঙ্গে আমরা ভাই আমার স্বামী স্ত্রী একসঙ্গে মিলিত হব না। এইভাবে আমরা 4টে বয়কট করব 4 বছরের জন্য। আমেরিকায় তোলপাড় শুরু হয়ে গেছে এই কমলা হ্যারিস হেরে যাওয়ার পরে। হেগো নারী গো, আগা আমার, আমরা সেই আমেরিকার ওই নারীদের মতো নয়, আমরা আমাদের নবীর সুন্নাত মেনেছি। আজকে দেখুন, আপনি খবর নিন, সানা আলী খান একজন নায়িকা ছিল, নায়িকা 15 বছর ধরে নায়িকা ছিল, কিন্তু সে বুঝতে পেরেছিল যে আমি এই সমস্ত পরপুরুষের সঙ্গে আমি হই হই করে ঘুরে বেড়াচ্ছি, আমি আমার শরীরকে প্রদর্শন করছি, তারা আমার শরীরের দিকে কুনজরে তাকাচ্ছে, আমি অশ্লীল ভাবে জীবন যাপন করছি, ছোট পোশাক পরিহিতা হয়ে আমার শরীর প্রদর্শন করছি, হতে পারে আমি অনেক পপুলার হয়েছি, অনেক সেলিব্রিটি হয়েছি, কিন্তু এটা ইসলাম চায় না। তিনি বলেন আমি স্বপ্ন দেখলাম আমি মারা গেছি, মারা যাওয়ার পর আমার কবরটা আগুনে টুকরা হয়ে গেছে, আমার আত্মীয় স্বজনকে আমি দেখতে পাচ্ছি কেউ আমাকে বাঁচাতে আসছে না, তখন আমি কাঁদছি, আমার এক সময় ঘুম ভেঙে গেল, আমি বুঝতে পারলাম এটা আল্লাহর পক্ষ থেকে ইশারা করা হলো। সেদিন আমি ঠিক করলাম যে আজ থেকে আমি আর এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে থাকবো না। 15 বছরের ক্যারিয়ারকে ডিভোর্স দিয়ে সেদিন থেকে মাথায় হিজাব পরে, বোরকা পরে সেই সানা আলী খান আজকে ইসলামের কথা বলেন, আজকে তিনি নামাজি, একজন মুফতি সাহেবকে বিবাহ করে সারা পৃথিবীর মানুষকে বার্তা দিলেন যে আমরা ইসলাম মেনে চলি, রাসূলের সুন্নাত মেনে চলি। জোরে বলুন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, মুসলমান পৃথিবীর বুকে কত শক্তিশালী মানুষগুলোকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। ফেরাউন, নমরুদ, সাদ্দাত, হামান, কারুন ধ্বংস হয়ে গেছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আউস বিন আনাকের কথা বলছিলাম, বলে শেষ করব, রাত অনেক হয়ে গেছে, কষ্ট হচ্ছে আপনাদের? কিছু কষ্ট হচ্ছে? একটু হ্যাঁ দেন।
বাপেরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। আউস বিন আনাক ভাই আমার, দোস্ত আমার, তাহলে নূহ নবীর জামানায়, নূহ নবীর জামানায় ভাই আমার, দোস্ত আমার, হযরতে নূহ নবীকে সে মেনেছিল। এইভাবে তার বয়স বাড়তে লাগলো, বয়স বাড়তে 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 ভাই আমার মুসা নবীর জামানায় সে উপস্থিত হলো। মুসা নবীর জামানায় কিপ্তিদের পাল্লায় পড়ে সে বেঈমান হয়ে গেল। কিপ্তিরা তাকে অনেক খাবার দিতে লাগলো। কিপ্তিদের জন্য আল্লাহ এমন নিয়ামত দান করেছিলেন ভাই আমার, কিপ্তিদের জন্য খাবার আল্লাহ এমন দান করেছিলেন, একটা আনারের দানা, একটা বেদানার দানা কয়েকজনের পেট ভরে যেত একটা আনারের দানা খেয়ে। বেদানাতে কত দানা? একটা দানাতে কয়েকজনের পেট ভরে যেত, এমন আল্লাহ নিয়ামত দিয়েছিলেন কিপ্তিদেরকে। সেই কিপ্তিদের কাছে চলে গেল আউস বিন আনাক, সেখানে গিয়ে অনেক খাবার পেতে লাগলো। এই খাবার পেয়ে সে কি করলো? ঈমান ছেড়ে দিয়ে বেঈমান হয়ে গেল। বাবা মার, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটুখানি খেয়াল করুন। এমন সময় হযরতে মুসা আলাইহিস সালাম 12টা বনি ইসরাইলের 12টা গোত্রের 12টা প্রতিনিধি কিপ্তিদের কাছে পাঠালেন। কিপ্তিদের কাছে পাঠিয়ে বললেন, যাও 12 জনকে আমি প্রতিনিধি করে কিপ্তিদের মাঝখানে পাঠালাম, যাও কিপ্তিদেরকে গিয়ে দাওয়াত দাও। হে তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। এমন সময় 12 জন প্রতিনিধি কিপ্তিদের কাছে গিয়ে দাওয়াতটা দিয়ে দিলেন, মুসা নবীর পক্ষ থেকে দাওয়াত দিলেন। এমন সময় তাদেরকে পাঠানো হলো আউস বিন আনাকের কাছে। ওই 12 জন প্রতিনিধি আউস বিন আনাকের কাছে যখন গেল, আউস বিন আনাক বলল, তোমাদের মুসার সঙ্গে আমি কথা বলতে চাই, তোমাদের সঙ্গে আমার কথা বলার দরকার নাই। এই বলে 12 জন প্রতিনিধিকে হাতের মুঠোর মধ্যে সব কটাকে একটা হাতেতে তুলে নিল। মেরিয়ে দেবে বলছিল, তখন তারা ক্ষমা প্রার্থনা করলো, আমাদেরকে মেরে কি হবে, আমরা দুর্বল মানুষ, তোমার এত বিরাট ক্ষমতা, তুমি আমাদেরকে মেরে কি করবে? তো আউস বিন আনাকের দয়া হয়ে গেল, 12 জনকে ছেড়ে দিয়ে বলল, মুসাকে পাঠাও, মুলাকাত হবে তোমাদের নবীর সঙ্গে। কেমন হাতের লাঠি ছাড়লে সাপ হয়ে যায়, হ্যাঁ, কেমন শক্তিশালী হয়ে যাবে, একবার দেখা করব, মুলাকাত করব। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, এমন সময় দেখতে পাওয়া যায় হযরতে মুসা আলাইহিস সালাম আউস বিন আনাকের সঙ্গে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য পৌঁছে গেলেন, দ্বীনের দাওয়াত দিতে পৌঁছে গেলেন। সেই সময় আউস বিন আনাক হযরতে মুসা নবীর কথা শুনল না, হযরতে মুসা নবীর কথা শুনল না। মুসা নবী বললেন, হে আউস বিন আনাক, তুমি হেদায়েত হয়ে যাও, এইভাবে অন্যায় কাজে ধাবিত হইও না, আমার আল্লাহ তোমার উপর নারাজ। এখনো সময় আছে, আল্লাহ তোমাকে অনেক ক্ষমতা দিয়েছে, তুমি সেই ক্ষমতাটা ইসলামের জন্য কাজে লাগাও, তুমি সেই ক্ষমতাটা আল্লাহ এবং রাসূলের জন্য কাজে লাগাও। আউস বিন আনাক বলল, কিপ্তিরা আমাকে খেতে দেয়, তাদের জন্য আমি কাজ করব। সে মুশরিক হয়ে গেছে, তখন শিরক করছে, অন্যায় কাজে ধাবিত হয়েছে। হযরত আউস বিন আনাক মুসা নবীর সঙ্গে লড়াই করতে প্রস্তুত হয়ে গেল। মুসা আলাইহিস সালামকে আমার আল্লাহ এমন ক্ষমতা দিলেন, তিনি আকাশের উপর উড়ে গিয়ে আউস বিন আনাকের হাঁটুতে একটা তার সেই কুদরতি লাঠি দিয়ে আঘাত করলেন। ওই এক লাঠিতে আউস বিন আনাক জমিনে পড়ল, জমিনে পড়ে একটা লাঠির আঘাতে সে মারা গেল। এত বিশাল শক্তিশালী আল্লাহর নবীর এক লাঠিতে, কুদরতি লাঠির আঘাতে ধ্বংস হয়ে গেল। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন। এমন ভাবে তার দেহটা পড়ল যে নীল দরিয়ায় এপার ওপার তার বডিটা চলে গেল, এই এপার থেকে ওপার পর্যন্ত তার বডিটা চলে গেল। ভাইয়া তরুণ যুবকেরা আমার, তার বডিটা এক সময় কঙ্কালে পরিণত হলো। এই কঙ্কালটা একটা ময়ের মতো, একটা ব্রিজের মতো কাজ করলো। 200 বছর পর্যন্ত তার এই কঙ্কালের উপর দিয়ে মানুষজন নীল দরিয়া নদীটা পারাপার করত।
এইভাবে আল্লাহ জালেমদেরকে ধ্বংস করে দিলেন। বুঝতে পারছেন ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, তাহলে পৃথিবীর বুকে কোন জালেম স্থায়ী হয়নি, কোন জালেম টিকবে না, একমাত্র আল্লাহর কুদরতি ক্ষমতা পৃথিবীতে বিরাজ করবে, বলুন সুবহানাল্লাহ। সেই আল্লাহ তাআলার হুকুম নির্দেশকে আমাদের মানতে হবে, নামাজ ছেড়ে দিলে হবে না, নবীর সুন্নতগুলোকে মেনে চলতে হবে, আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, একতার সঙ্গে আমাদেরকে ঐক্যবদ্ধ হবে জীবন যাপন করতে হবে, মানুষকে ভালোবাসতে হবে, সব জায়গায় মানুষ হতে হবে, মানুষকে ভালোবাসতে হবে। মুসলমান মুসলমানের ভাই, কালেমার সম্পর্কে একে অপরের ভাই, মুসলমান মুসলমানকে ভালোবাসুন। আর মুসলমান আমার নবী শিখিয়ে দিয়েছেন রক্তের সম্পর্কে সারা পৃথিবীর মানুষ একে অপরের ভাই। আপনি হিন্দুকে ভালোবাসুন, খ্রিস্টান জৈন বৌদ্ধকে ভালোবাসুন, সারা পৃথিবীর মানুষকে ভালোবাসুন। এই ভ্রাতৃত্ববোধ নবীর আদর্শকে মানুষের কাছে ছড়িয়ে দিন। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শ্রীবাণী কোরআন। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শ্রীবাণী কোরআন। তবে কেন এক হে মুসলমান, এক করিয়া জোরে হবে না, আরে জোরে হবে না। তবে কেন এক হে মুসলমান, এক করিয়া আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শ্রীবাণী কোরআন। আল্লাহুম্মা সাল্লি আলা বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, ওহদ পাহাড় এক, বদরের মাঠ এক। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, ওহদ পাহাড় এক, বদরের মাঠ এক। একটা তো জীবন আর মরণ তো একটাই, একটা তো জীবন আর মরণ তো একটাই। সকলের তরে আছে একই স্থান, তবে কেন এক নও হে মুসলমান, এক করিয়া আহ্বান। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক ওই শ্রীবাণী কোরআন। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক ওই শ্রীবাণী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক করিয়া আহ্বান। জোরে হবে না। তবে কেন এক হে মুসলমান, এক করিয়া আহ্বান। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক ওই শ্রীবাণী কোরআন। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক ওই শ্রীবাণী কোরআন। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, ওহদ পাহাড় এক, বদরের মাঠ। জোরে হবে না।
আর আমরা এই দল ওই দল সেই দল, আমি বুঝতে পারছি। এ ওকে সালাম দেয় না, ওকে কালাম দেয় না। এখন মৌলবীরা দেখছেন না, বক্তারা, মাওলানারা, হুজুররা সব স্টেজে ইওর বিরুদ্ধে ওর বিরুদ্ধে জোরদার। তো মাওলানাদের মধ্যে হুজুরদের মধ্যে যদি মিল না থাকে, সাধারণ মানুষের মধ্যে মিল থাকবে কি করে? কথা ঠিক না ভুল? বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, ওহদ পাহাড় এক, বদরের মাঠ এক, একটা তো জীবন আর মরণ তো একটাই, একটা তো জীবন আর মরণ তো একটাই, সকলের তরে আছে একই স্থান। তবে কেন এক নও হে মুসলমান, এক করিয়া আহ্বান। তবে কেন এক নও হে মুসলমান, এক করিয়া আহ্বান। জোরে হবে না? আরে জোরে হবে না? আমরা সব ঐক্যবদ্ধ থাকবো, মনে আমাদের যা আছে আছে, যে যে সিলসিলা, মাযহাব, দল, মত যাই করি না কেন, রাজনীতি যে যা করি, আমরা কালেমার ভাই সব এক। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? দেওয়ালে পিঠ থেকে গেছে বাবা, আর বিভাজন করবেন না, ঝগড়া করবেন না, বন্ধ বন্ধ করুন। আর যারা এই ঝগড়ুটেগুলো, এদের থেকে দূরে থাকুন, ঝগড়ুটেগুলো থেকে দূরে থাকুন। এরা ইসলামের ক্ষতি করছে, এরা ইসলামের বার্তা মানুষের কাছে খারাপ দিচ্ছে। অমুসলিমরা আজকে ইন্টারনেটের যুগ, কোটি কোটি লক্ষ লক্ষ অমুসলিম আমার হিন্দু, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ ভাই এখন আলেম ওলামাদের ওয়াজ শুনছে। তারা কি ভাবছে? তারা কি ভাবছে? একটু ভাবুন। অথচ আমার নবী কি সুন্দর বার্তা দিয়েছেন, সে সুন্দর বার্তাকে মানুষের কাছে পৌঁছাতে পারছি না, আমরা খারাপ বার্তা পৌঁছে দিচ্ছি। কথা ঠিক না ভুল? বাবা মার আমাদেরকে সচেতন হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সঠিক সকলকে বোঝ দান করুক, সহি বোঝ সকলকে দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন। যাই হোক বাপেরা আমার, বিদায় নেব। অনেক আলোচনা, নামাজটা পড়বেন, নামাজ ছাড়বেন না, নামাজ ছাড়বেন না। অনেক নামাজের আলোচনা করলাম, আর সুন্নতগুলো মেনে চলবেন। অনেক সুন্নত আছে, আপনারা জেনে নেবেন, পড়ে নেবেন। আমি কিছু বলেছি, তবে সবচেয়ে বড় সুন্নত মুখের দাড়ি। আমি সব জায়গায় বলি, সব জায়গায় বলি। আলহামদুলিল্লাহ, আমাকে অনেকেই ফোন করে বলে, হুজুর আপনার কথা শুনে মুখে দাঁড়িয়ে রেখেছি, আপনার কথা শুনে নেশা ছেড়ে দিয়েছি, আপনার কথা শুনে নামাজ ধরেছি, আপনার কথা শুনে আমি আমার চরিত্রকে পাল্টে ফেলেছি। আমার পাঁচ পা গুলে সোনার আংটির উপর আংটি ছিল, গলায় চেইন ছিল, হাতে ব্রেসলেট ছিল। আমি শাহরুখ খানের, সলমান খানের ভক্ত ছিলাম। ত্যাগ করে দিয়ে সব সোনা রূপা খুলে দিয়ে, এগুলো হারাম। পুরুষদের জন্য সোনা রূপা পরা হারাম। একমাত্র 4 আনা ওজনের, 4 আনা ওজন আংটি পরা ছাড় দেওয়া হয়েছে। 4 আনা ওজন রূপো ছাড় দেওয়া হয়েছে। তো এই 4 আনা বাদ দিয়ে সব আমি খুলে ফেলে দিয়েছি। আমি এখন নবীর ভক্ত হয়ে গেছি। তখন আমার হৃদয়টা বড় হয়, আমার ওয়াজ করা সার্থক, আমার ওয়াজ করা সার্থক। আমি যতক্ষণ ওয়াজ করি, আমি আমার লাইফে এ পর্যন্ত কিছু কম বেশি প্রায় 22 থেকে 25 বছর জলসা করছি। 22 থেকে 25 বছরে আল্লাহ আমাকে এই জায়গায় নিয়ে এসেছেন, আল্লাহর মেহেরবানি, আমার আমাদের দোয়া, আমার আব্বা আম্মার দোয়া। কেউ আমাকে জলসায় নিয়ে গিয়ে কোনোদিন তোলেনি, কেউ আমাকে জলসায় নিয়ে গিয়ে কোনোদিন পরিচয় করায়নি। আল্লাহর মেহেরবান, আল্লাহর উপর ভরসা, শুধু আল্লাহর উপর তাওয়াক্কুল করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় এনে দিয়েছেন। আমার আব্বা আম্মার দোয়া, নানা জান দাদা জানের দোয়া, তাদের ওসিলায় ফুরফুরা শরীফ মুজাদ্দিদুজ জামানের সেই বাগান, যে যেমন তাকে সেরকম ভাবে অবজার্ভ করে নেয়, তাকে বাছাই করে নেয়, আবার বাছাই করে নিয়ে আবার ছেঁকে ফেলে দেয়। অনেক এলো, বড় বড় নাম টাম অনেক কিনলো, আবার কোথায় যে হারিয়ে গেল কোনো খবর নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ 22 থেকে 25 বছর ধরে আজকে এই পাক মাহফিলে ঘোরাচ্ছেন। যত দিন যাচ্ছে দাওয়াত নিয়ে শেষ করতে পারিনি। প্রতিদিন 1-150 খানা জলসা শুধু ফিরিয়ে দিয়ে
1-150 খানা জলসা শুধু ফিরিয়ে দি বলে হবে না, 2-3 বছর আগে থেকে ডেট করলে তবে পাওয়া যায়। একবার যার মিস হয়ে গেছে তারা সেখানে যাওয়া হওয়া মুশকিল হয়ে যায়। এটা আমার কোনো ক্যালি নাই, এটা আমার কোনো ক্যালি নাই, এটা আমার আল্লাহর দেওয়া নিয়ামত, আমার আব্বা আম্মার দোয়া, বুঝতে পারছেন, নানা জান দাদা জানদের দোয়া আর আপনাদের ভালোবাসা, আপনাদের 5 জনের মহব্বত। তো এই 22 থেকে 25 বছর আমি ওয়াজ আল্লাহ করাচ্ছেন। আমার যতদিনের আলোচনা আমি চেষ্টা করেছি মানুষ যাতে নামাজি হয়ে যায়, মানুষ যাতে সুন্নত ওয়ালা হয়, মানুষ যাতে হারাম পথ থেকে সরে আসে। আমরা সবাই গুনাহগার, গুনাহগারদের মধ্যে ওরা উত্তম যারা নিজেদের গুনার কথা খেয়াল করে আল্লাহর দরবারে কাঁদে। সবাই কম বেশি গুনাহগার, কিন্তু আপনি যখন আল্লাহর কাছে কাঁদবেন, আপনি তওবা করবেন, আমার আল্লাহ বলছেন যে আমি তার তওবাকে কবুল করে জীবনের গুনাহ maaf করে দিয়ে থাকি। বাবা গীবত শিকায়ত করবেন না, চগলখড়ি করবেন না। বাঁচতে চান, ইবাদত ধ্বংস হয়ে যাবে, ইবাদত ধ্বংস হয়ে যাবে। পাড়ায় বসে বসে, চায়ের দোকানে বসে বসে এ খারাপ ও খারাপ সে খারাপ করবেন না। আপনি যতটুকু ইবাদত করছেন আল্লাহকে খুশি করার জন্য করুন, লোককে দেখানোর জন্য নয়। কম হোক বেশি হোক যতটুকু করছেন আল্লাহকে খুশি করার জন্য করুন। আপনার ওই ইবাদতটা কাল জাবালে রহমতের পাহাড় করে আল্লাহ দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি আমার বিদায় নেব, রাত অনেক হয়ে গেছে, মাশাআল্লাহ 1:30 বেজে গেছে। দোয়া করতে করতে আরো 15 মিনিট, প্রত্যেকে 3 বার সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহ শরীফ, 3 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ শরীফ, 3 বার দরুদ শরীফ পাক তেলাওয়াত করেন। আপনাদের এই গ্রামের ছেলেরা, যুবকেরা অনেক ভালো ভালো কাজ করছে, সোশ্যাল ওয়ার্ক করছে, মাশাআল্লাহ। এই যে গতকালই তো হয়েছে সোশ্যাল অর্গানাইজেশন, সোশ্যাল ওয়ার্ক আপনারা করেছেন, মেডিকেল ক্যাম্প, ডাক্তারদের নিয়ে এসে ট্রিটমেন্ট দেওয়া, এই সমস্ত কাজগুলো আপনাদের ঘরের ছেলেরা সব করছে, আলহামদুলিল্লাহ। এটা অত্যন্ত ভালো জিনিস। এখান থেকে একটা শিক্ষা, একটা সৌহার্দ্য, একটা ভ্রাতৃত্ব, একটা একে অপরের মধ্যে মিল মহব্বত তৈরি হয়। বাপেরা আমার এই ভালো ভালো কাজে আপনারা যুবকদের সহযোগিতা করবেন, এই ছেলেদের সহযোগিতা করবেন। আমি আমার সামর্থ্য অনুযায়ী এই ভাইদের বিভিন্ন জায়গায় যেখানে যেখানে যোগাযোগ করিয়ে দেওয়ার চেষ্টা যেটুকু করার আমি করব ইনশাআল্লাহ। আপনারা সোশ্যাল কাজ, ভালো ভালো কাজ, মানুষের সেবা এগুলো করবেন। হিন্দু মুসলমানের সেবা করবেন, মানুষের সেবা করবেন। আগে মানুষ, তারপরে মুসলমান, হিন্দু খ্রিস্টান জৈন বৌদ্ধ, মানুষ বিপদে পড়লে পাশে দাঁড়াবেন। এই ছেলেগুলো যাতে ভালো ভালো কাজ করতে পারে সুযোগ দেবেন। আর সকলে বাবা নামাজটা পড়বেন, নামাজ পড়ে রাসূলের সুন্নতটা মেনে যদি জীবন যাপন করতে পারেন, দুনিয়াতেও ধন্য হবেন, আখিরাতেও ধন্য হবেন। আপনাদের খেদমত থেকে বিদায় নেব। বাপের আমার 3 বার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, 3 বার দরুদ শরীফ পাক তেলাওয়াত করেন। আর যারা ওই তাবারুকের দায়িত্বে আছেন, তাবারুকটা দেওয়া প্রত্যেকে 3 বার সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহ।